Akash is student of class 5 ইংলিশ। এগুলো তোমরা করেছিস না পরীক্ষার সময় দিয়েছিস না? ইংলিশ এই যে ইংরেজি পরীক্ষা দিয়েছিস এগুলো তো দিয়েছিলাম মনে হয়। এই যে ইংলিশ এটা এটা উইংসের নাকি? তাহলে দেখ পড়ে দিচ্ছি দেখ। স্বপ্নের কাকা দার্জিলিং জেলায় একটা চা বাগানে কাজ করেন। স্বপ্নের কাকা কোথায় কাজ করেন? অন্ধকার আসছে কেন? দেখ একটা চা বাগানে কাজ করেন। 2 বছর পর হাওড়ার বাড়িতে তারা ফিরেছেন। হ্যাঁ, স্বপ্নরা হাওড়া কোথায় বাড়িতে, মানে তাদের অনেক কটা বাড়ি হয়তো আছে। বলছে হাওড়ার বাড়িতে তারা ফিরেছেন। স্বপ্নরা ঘিরে ধরলো, ওখানকার কথা বলতে হবে। কাকা বললেন ওখানে খুব বৃষ্টি, সারা বছর মিলে এখানকার দ্বিগুণ হবে। এই কথা কম বল। হ্যাঁ, তবে কি কাকা বললেন ওখানে খুব বৃষ্টি হয় সারা বছর মিলে, হ্যাঁ এখনকার দ্বিগুণ হবে, বুঝতে পেরেছিস? কিন্তু জল দাঁড়ায় না, ওখানে জল দাঁড়ায় না। কেন বলতো জল দাঁড়ায় না বলতো? কেন বলতো? হ্যাঁ, পাহাড়ের ঢাল তো, তাই জল নেমে যায়। দিয়ে আব্দুল বললো তাহলে চাষ হয় কিভাবে? আকাশ বললো ভুলে গেলি, ধাপ চাষ হয় ওখানে। কোনো ধাপ চাষ হয়? ধাপে সেই পাহাড়ের গা কেটে কেটে ওইখানে চাষ করে। আমাদের মতো এত সুন্দরভাবে তারা চাষ করে না, মানে চাষ করতে পারে না। তুই কি দেখছিস না? আমার খায় তুই না একবারে দেওয়া ঠিক করে দেবো। বলেন তা ঠিক, তবে ধান খুব বেশি হয় না। গম, ভুট্টা, আলু, আদা, সয়াবিন চাষ হয়। হ্যাঁ, ওখানে এরকম লতানো গাছ আছে, ঝিঙে গাছের মতো দেখতে। মানে এরকম লতানো গাছ আছে ঝিঙে গাছের মতো দেখতে, ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো। তাকে বলে কুয়াশ ফল। কি বল না? কুয়াশ ফল। হ্যাঁ, কি হয়েছে? স্কুলে দিদিকে এছাড়া মাঝে মাঝে কমলা লেবুর বাগান আছে, দেখবি ওখানে আবার কমলা লেবু চাষ হয়। হ্যাঁ, মাঝে মাঝে কমলা, আমাদের এখানেও কমলা লেবু লাগিয়েছিল আমরা মেশো, এখানে একটা মেশো আছে, লাগিয়ে দিয়ে সেই টক কমলা লেবু অন্য জায়গায় যেমন মিষ্টি, এখানে যে টক। হ্যাঁ, আর দেখি কাঁচাটা দেখি পাকেই না, বুঝলি তো? আর মানে যেমন ওই হলুদ হয়ে যায় ওরকম দেখি এখানকার কমলা লেবু হলুদ সেরকম হয় না, কিন্তু আবার মিষ্টিও হয় না, বুঝেছিস? সেই টক ভাব, টক লেবু হয়। ওইখানে মাটির জন্য এত সুন্দর মানে মিষ্টি লেবু হয়। ঠিক আছে, কমলা লেবু, মৌসুমী লেবু, যাই বলিস। আর চা বাগান আছে, ওখানে চা বাগান আছে, এর জন্য চাও ওখানকার প্রধান ফসল। ওখানকার প্রধান ফসল কি চা, কারণ ওইখান থেকে সমস্ত চা সমস্ত জায়গায়, মানে এই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যায়। হ্যাঁ, রপ্তানি করা হয়। তাহলে স্কুলে দিদিকে এসব কথা বললো ওরা। দিদি বললেন ওখানে সারা বছর আবহাওয়ায় ঠান্ডা, সারা বছরে কি আবহাওয়াটা ঠান্ডা, তাই আমাদের যখন গরমকাল তখন ওখানে শীতের সবজি হয়। যখন আমরা গরম লাগে তখন ওখানে শীতকালের সবজি হয়। ঠিক আছে, এখানে যখন বর্ষাকাল, এখানে তখন কি কাল হবে? এখন এখানে বর্ষাকাল, তো এখানে এখন কি কাল হবে? কি কাল হবে? ওখানে একটু ঠান্ডা ভাব। ওইখানে মানে তুই কোনখানে কথা বলছিস? ইয়েতে দার্জিলিং এ কি এইরকম হবে? আবার কি হবে? হ্যাঁ, কেমন হবে? আলাদা হবে নাকি? ওখানে আর কি ঠান্ডাটা সারা বছর একটু ঠান্ডাটা বেশি পড়ে, পাহাড় অঞ্চল বলে তো, এই জন্য ঠান্ডাটা বেশি থাকে। এছাড়া আলাদা কিছু না, সব কালই হয়। মানে ওই ইয়েতে কোথায় আলাদা বলতে দীঘাতে ওদিকে একটু ঠান্ডা ভাব। তবে অন্য বাইরে যদি যাস সেখানে আবার একটু আলাদা হবে। তুই যদি দেশের বাইরে চলে যাস
ভারতের বাইরে। যে দেশের মধ্যে একটা দেশে বিশাল নিয়ম। আমেরিকা না চায়না কি নিয়ম ওটা? ডিজাইন প্যান্ট পরাবে না, ঠাকুরের ছবি না হলে, নিজের ছবি না হলে ওইখানে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী বাবার ছবি রাখতেই হবে। যাই হোক বাড়িটা কোথায় ইয়েতে ফেসবুকে দেখেছি নাকি? না তাহলে কিসে দেখেছি? বিশাল নিয়ম। তাহলে বিশাল নিয়ম। তাহলে আমাদের এখানেও অনেক নিয়ম আছে, মানে না তাই, বুঝতে পেরেছিস? সব জায়গাতে নিয়ম আছে। এখানে যদি একবার গিয়ে বলে সাউথ কোরিয়া, চায়নাতেও নিয়ম আছে। চায়না মানে কি? চীনে। সেখানে কোনো জায়গার অ্যাপস ব্যবহার করতে দেবে না, বহু নিয়ম ওখানে বলে থাক, তুই বুঝতে পারবি না। তারপরে চায়নাতে তো চায়নাতে মানে ওইখানকারই করতে হবে সমস্ত কিছু। তারপর চায়নাতে কয়েকদিন নিয়ম ছিল যে দুটো ছেলেমেয়ে বেশি ছেলেমেয়ে হতে পারবে না। এখন আবার বলছে না, প্রচুর ছেলেমেয়ে জনসংখ্যা কমে গিয়েছে, এখন আরো ছেলেমেয়ে করতে লাগবে, মানে যা খুশি তাই করে। কে কাকে মারলো? তখন তো কি ব্যাপারটা? আমি তো কিছু বলছি না। আকাশ থেকে এখন মিষ্টিকে মারলো, এখন আবার এই ভন্ডুরকে মারছে, ব্যাপারটা কি তোর? হ্যাঁ, একটু তোর নিজে অবস্থা খারাপ হয়ে গেছে তোর। আবার দেখি সবাইকে মারতে লেগেছিস। যা তো একবারে মানে সারাক্ষণ মানে ও ইয়ে করতে পারলে আর কি বাঁচে, সারাক্ষণ মানে মানুষকে খুঁজাতে পারলে। তোকে যে ইংরেজি যে পারলি না, তারপরে একটা ইয়ে হচ্ছে না যে ইংরেজির আমি একটু বাড়িতে পড়ি। আগে তো কয়েকদিন পড়ছিলিস, এখন তো ইংরেজি পড়ছিস না। অঙ্ক পরীক্ষা ছিল, সেটা অঙ্ক করেছি নাকি যাই না, তবে ইংরেজিটাও মানে সবই তো পড়তে হবে। হ্যাঁ, আর বলছি অঙ্কটা রবিবারে দিবি, তাহলে অন্য পড়াগুলো কর বাড়িতে। পরিবেশ করে দেবো, পরিবেশটা খুলেছিস তুই? দিয়েছিস? তারপরে কি বলছি, কথা বলি তাই বাগান গরমকাল, তাই আমাদের যখন গরমকাল হয় তখন ওখানে শীতের সবজি হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আমাদের যখন গরমকাল, এখন গরমকাল না, তাই ওখানে কি শীত না, মানে ওইখানে হ্যাঁ মানে গরমকালে এখন কি এটা কি গ্রীষ্ম পরে বর্ষা হয় তো, তার জন্য ওখানে কিন্তু ঠান্ডা, এখন ঠান্ডা ভাব, ঠিক আছে? ফুলকপি, বাঁধাকপি, পালং গুলো সবই ভালো ওখানে। স্বপ্না বললো অত যে বৃষ্টি, হ্যাঁ জলটা যায় কোথায়? অত যে বৃষ্টি হয় জলটা যায়। রবিকুল বললো মনে নেই, ওই অঞ্চলে তিস্তা আর মহানন্দা, ওই অঞ্চলে কি আছে? তিস্তা নদী আর মহানন্দা নদী আছে। নদীতে চলে যায়, নদী জল নেমে যায় তরাই অঞ্চলে জলটা নেমে যায়। তাহলে এরপরের দিন তরাই অঞ্চলে এটা পড়াবো, আর এই ছকগুলোটা করবি, আর এটা পড়াটা পড়বে। দেখিস আর আবার কি একটা করেই পড়া থাকবে। মানবের কোশ্চেনগুলো দিতে হবে। কই তোরা এইটা তোরা যে পড়েছিস সেই কোশ্চেনগুলো দিচ্ছিস না? দেখি এর আগের পড়াগুলো যে কোশ্চেনগুলো দিচ্ছিস না, পড়াগুলো কবে দিবি? এগুলো খালি ফাঁকি মারা নাকি? খালি দেখি কেমন কোশ্চেন দেখি ধরি। মিল অমিলের আরো কথা। বাড়ি ফেরার পথে তর্ক শুরু হলো। হ্যাঁ, স্কুলের ঘর আর ঘরের মিল বন্ধুরা সব করা হয়ে গিয়েছে। এগুলো তো এখন করিস না দেখছি। কবে করবি এটা? তোদের কর এই বিষয়গুলো, কবে করবি এগুলো? হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বলল বেঞ্চি আর খাট, এই তো তফাৎ, ভেঙে দেখো দুটোই কাঠ, ঠিক আছে? এই কাঠের গল্প ছিল না। এই আকাশে তো কি ব্যাপারটা কি? মার খেতে যাচ্ছিস নাকি? কাকে পড়াচ্ছি আমি? আগেরগুলো কাজে লাগবে না, ওগুলো ইয়ে থেকে পড়বি, ওগুলো মানবই থেকে পড়বি, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এটা দেখ, হ্যাঁ দেখ, হঠাৎ মানচিত্র চলে গিয়েছে। হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বললো বেঞ্চি আর খাট, মানে কাঠের কথা এখানে বলছে, ঠিক আছে? তফাৎ, হ্যাঁ, ভেঙে দেখা দুটোই কাঠ, বাইরে আলাদা ভেতরে সবই মিল। পিকুর কথা শুনে সবাই হেসে ফেললো। হ্যাঁ, এবার কেতু কি বললো? তোকে এই পড়াটা দেখতে বলেছি, তুই ওখানে বসে দেখ, ওই দেখ ওখানে বসে শোন। কেতু কি বললো? সে তো পাকা ঘর মানে ইট বালি সিমেন্ট। হ্যাঁ, আয়েশা বললো
জল না দিলে ইট বালি সিমেন্ট জমবে কি? ওয়াসিম বলল, ইট গাঁথার সময় শুধু নয়, পরেও জল লাগবে। সোহেল বলল, শুধু পাকা বাড়ির কথা কেন, পরেশ কাকুদের মাটির বাড়ির কথা ভুলে গেলি তোরা? হ্যাঁ, শুধু পাকা করার কথা বলছিস, মাটির বাড়ির কথা বলছিস? ইমরান বলল, ফুপুরা যখন পড়তো স্কুলেও মাটির ছিল, স্কুলটা মাটি ছিল। দেখ, ফুপুরা যখন পড়তো, মানে আগে যখন পিসিরা পড়তো তখন স্কুলটাও তখন মাটির ছিল, ঠিক আছে? এখন কিন্তু মাটির নাই। রোজ স্কুল যাওয়ার পথে কি গল্প হলো সে কথা দিদিমণিকে না বললে ওদের শান্তি হয় না। পরদিন সব শুনলাম। তারপর বললেন যে এখনো অনেকে মাটির বাড়িতে থাকেন। হারুন বলল, শুধু মাটি দিদি, অনেক বাড়ি এমন দরমাদিও আছে। শুনছিস? না পারলে না ধরবো ফট করে। রেবা বলল, কঞ্চির বেড়া দিয়ে তৈরি করা এমন, তার উপর মাটি লেপেও দেওয়াল তৈরি করা এমন বাড়ি আছে। হ্যাঁ, তাকে বলে ছিটে বেড়ার দেওয়াল। হ্যাঁ, প্রকাশ বলল, এরকম পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল করা হয়, আমি ছবিতে দেখেছি। দিদি বলল, তাহলে দেখো তোমরা কত জানো, বা বাড়ির সম্বন্ধে দেওয়াল আর চালের কথা বলতে পারলে কি কি যে সেগুলো তৈরি করে তাও তোমরা জানো। খুব ভালো। বলতো কি বললাম? কি বললাম? কি বললাম? শুনছি কি বললাম? কি বললাম? কি বললামটা কি বললাম? না, পড়াচ্ছি আমি ওকে, মানে দুজনকেই পড়াচ্ছি, একে আর তৃষ্ণাকে। আর তৃষ্ণা শুনছে, আর ও এদিকে তোদের সাথে কথা বলছে। বল তাহলে কি বললাম, বল কিসের কথা বললাম? দরবার বেড়ার সম্বন্ধে বললাম। তারপর হচ্ছে গিয়ে এই যে আগেকার দিনে স্কুল ঘরগুলো কেমন ছিল? সব ছিল হচ্ছে গিয়ে মাটি দিয়ে তৈরি ছিল। তাহলে এইগুলো পড়তে হবে, এবং এই দাগিন এগুলো দাগা, এই ছকটা দাগা, সবগুলো দাগা, ছকটা দাগিন, সবগুলো বাড়িতে করতে হবে, সবগুলো। এই দেখ তোর খাতা।